রাজশাহীতে 72 ঘন্টা সময় নিয়ে বানানো হচ্ছে ইটালিয়ান পিৎজা। একটা পিৎজা বানাতে লাগে এত সময়, আর এটা খেতে কেমন এইটাই জানাবো আজকের ভিডিওতে। বাই দা ওয়ে, 30 দিনে 30টা কন্টেন্ট আপলোড করার চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 9 এবং আজকে আমি চলে গিয়েছিলাম রেড টার্টেল রেস্টুরেন্টে। হয়তোবা অনেকের কাছে রেস্টুরেন্টটা অচেনা লাগতে পারে, কারণ এই রেস্টুরেন্টটা রিসেন্ট ওপেন হয়েছে। মেইনলি এই রেস্টুরেন্টটাতে ইটালিয়ান পিৎজা গুলো পাওয়া যায়। যেহেতু আমি পিৎজা লাভার, যে কারণে আমি এটা দেখে সাথে সাথে চলে আসলাম রেস্টুরেন্টটাতে এবং এখানে এসে জানতে পারি তারা নাকি পিৎজা ডো প্রসেস করে 48 থেকে 72 ঘন্টা সময় নিয়ে। এটা শুনে তো আমি বেশ এক্সাইটেড হয়ে যাই যে এখানকার পিৎজা খেতে কেমন হবে। তো বন্ধুরা মিলে ডিসাইড করি আমরা আলফ্রেডো চিকেন পিৎজা নিব। এরপর আমরা পিৎজা আসার জন্য অপেক্ষা করছিলাম। 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে পিৎজা আসতে। এটা ছিল আলফ্রেডো চিকেন পিৎজা। এটা ফ্যামিলি সাইজ। পিৎজাটির সাইজ হতে পারে 14 ইঞ্চ এবং এটার দাম ছিল 960 টাকা। পিৎজাটি দেখতে বেশ সুন্দর লাগছে এবং টপিংসে নাকি প্রিমিয়াম সবকিছু দেওয়া হয়েছে। পিৎজাটির একটি স্লাইস ওঠানোর পরে তো আমি বেশ খুশি হয়ে যাই থিন ক্রাস্ট দেখে, কারণ আমার থিন ক্রাস্ট পিৎজা খেতে বেশ ভালো লাগে। টপিংসে দেওয়া হয়েছিল বেবি কর্ন, চিকেন, এছাড়া ক্যাপসিকাম, তাছাড়া পিৎজাতে যা যা দেওয়া থাকে সবই ছিল এখানে। আলফ্রেডো পিৎজার স্পেশালিটি হচ্ছে আলফ্রেডো সসটা, যেটা অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না। তবে পার্সোনালি আলফ্রেডো পিৎজা আমার বেশ ভালো লাগে। ফার্স্ট বাইটে আমার কাছে পিৎজাটি খেতে বেশ ভালো লেগেছিল। পিৎজার ক্রাস্টটি সফট ছিল এবং খেতে বেশ ভালো লাগছিল। মাঝখানের দিকে গিয়ে দেখি পিৎজার ক্রাস্টটি ক্রিস্পি হয়ে গেছে ওভারকুক করার কারণে। এই জিনিসটা আমি তাদেরকে জানালে তারাও জানায় আসলে ওভারকুক হয়ে যাওয়ার কারণে এরকম হয়ে গেছে। তবে ফিউচারে এই ভুলটি হবে না। যদি ওভারকুক না হতো পিৎজাটি খেতে বেশ ভালো লাগতো। যেহেতু নতুন রেস্টুরেন্ট, ছোট ছোট ভুল হতে পারে, তবে অবশ্যই ফিউচারে ভুলগুলো শুধরে নেওয়া উচিত। আপনারা যদি চান অবশ্যই রেস্টুরেন্টটা ভিজিট করে দেখতে পারেন। আমি যে আলফ্রেডো চিকেন ট্রাই করেছি বলে আপনারা এটাই ট্রাই করবেন সেটা না, আপনারা বাকি পিৎজাগুলো ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে কাদেরগঞ্জ লাজ ফার্মার ঠিক অপোজিটে স্বপ্নচূড়া প্লাজা আছে, সেটা 3য় তলায়। যাই হোক, এটা ছিল 9 নাম্বার ভিডিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, বাই।